নমস্কার বন্ধুরা। নতুন নিয়মে দেশের বড় বড় সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংকগুলিতে ফিক্সড ডিপোজিট যদি কেউ অকাল প্রত্যাহার করতে চায়, অর্থাৎ সময়ের আগে ভাঙতে চায় বা কিছুটা টাকা তুলতে চায়, সেক্ষেত্রে ওনাকে কত টাকা জরিমানা দিতে হয়। কারণ আপনি যেহেতু এখানে কোনো ফিক্সড ডিপোজিটটি সময়ের আগে তুলছেন বা সময়ের আগে ভাঙছেন, তাই আপনাকে কিন্তু এই টাকা দিতে হয়। কারণ আপনি চুক্তি ভাঙছেন। কারণ ফিক্সড ডিপোজিট মানে আপনি একটা চুক্তি করছেন যে ব্যাংকের কাছে এতদিন টাকাটা রাখবেন। তো প্রথমে আসে যে টাকাটা কেন ভাঙা হবে। বিশেষ করে কারো বাড়িতে কোনো ইমার্জেন্সি পড়লো, সে মেডিকেল ইমার্জেন্সি হতে পারে বা অন্যান্য ইমার্জেন্সি হতে পারে। তো তখন ওনার টাকার প্রয়োজন হয়, তখন উনি কী করবেন? তাহলে ওনার কাছে যদি হাতের কাছে আর অন্য কিছু অপশান না থাকে, সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিটটি ভাঙতে পারেন বা টাকাটা তুলে নিতে পারেন। কিছুটা টাকা যে ব্যাংকে যেমন সুবিধা আছে, তো সেই টাকাটা তুলতে গেলে কত আপনাকে জরিমানা দিতে হবে বা কত সুদ কম পাবেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। নতুন নিয়মে দেখে নেব কোন ব্যাংকের কী নিয়ম আছে। এমনিতে স্থায়ী বা অকাল প্রত্যাহারের বিষয়টা আমরা আপনাদেরকে বললাম যে মোটামুটি আপনি সময়ের আগে টাকাটা তুলতে চাইলে এইটাকে বলা হয় অকাল প্রত্যাহার বা প্রি ম্যাচিওর উইথড্রয়াল। তো ফিক্সড ডিপোজিট যদি আপনি এসবিআইতে করে থাকেন, সেক্ষেত্রে সময়ের আগে যদি টাকা তুলতে চান, সেক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার ফিক্সড ডিপোজিটের পরিমাণ হয়, অর্থাৎ 5 লক্ষ টাকা পর্যন্ত যদি মেয়াদি আমানতটা বা ফিক্সড ডিপোজিট হয়, সেক্ষেত্রে অকাল প্রত্যাহারের জন্য জরিমানা হবে 0.50%, অর্থাৎ যে সুদ হবে টোটাল, সেই সুদের উপর 0.50% সমস্ত মেয়াদে, সে যত দিনের মেয়াদের হোক না কেন। এটা যদি 5 লক্ষ টাকা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু 1%, আপনার সমস্ত সুদের উপর 1% করে জরিমানা কেটে নিয়ে বাকি টাকা আপনাকে দেওয়া হবে। তবে হ্যাঁ, সেই সঙ্গে একটু জেনে রাখবেন যে 7 দিনের কম সময় যদি হয়, অর্থাৎ আপনি ফিক্সড ডিপোজিট করার পরে 7 দিনের মধ্যে সেটাকে ভাঙতে চাইছেন, তখন কিন্তু কোনো সুদই আপনাকে দেওয়া হবে না। শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে এইচডিএফসি ব্যাংক, তাদেরও কিন্তু নতুন নিয়মে 2023 সালের 22শে জুলাই থেকে তাদের যে নতুন নিয়ম আছে, সেই অনুযায়ী যদি কেউ টাকা সময়ের আগে তুলতে চায়, সেক্ষেত্রে সমস্ত মেয়াদের জন্য, সমস্ত পরিমাণের জন্য, অর্থাৎ যত টাকার করুন না কেন, সেক্ষেত্রে ওনার কিন্তু 1% জরিমানা, অর্থাৎ 1% কম সুদ ওনাকে দেওয়া হবে। এবং সের জন্য কিন্তু আপনাকে কিছু করতে হবে না, ওনারাই অটোমেটিকলি আপনার কাছ থেকে জরিমানাটি কেটে নেবেন 1% হারে, আপনার সুদ থেকে 1% কেটে নেবে এইচডিএফসি ব্যাংক। এবার দেখুন পাঞ্জাব ব্যাংক। পাঞ্জাব ব্যাংক সকল মেয়াদের জন্য তারা কিন্তু জরিমানার পরিমাণ রেখেছে 1%, অর্থাৎ সমস্ত ধরনের আংশিক টাকা তোলা, অর্থাৎ ফিক্সড ডিপোজিট থেকে আপনি কিছুটা টাকা তুলতে চাইছেন বা সম্পূর্ণ টাকা ভাঙতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে 1% হারে জরিমানা দিতে হবে। এবার দেখে নিই কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংকের পক্ষ থেকে কিন্তু 2019 সালের একটি নিয়মে বলছে, যে কোনো ফিক্সড ডিপোজিট যেটা 2019-এর এই 12/3/2019 থেকে হয়েছে, নতুন করে হয়েছে বা রিনিউ করা হয়েছে, সেইগুলি 3 কোটি টাকার কম হলে 1% জরিমানা হবে। এবং 3 কোটি টাকার বেশি হলে কিন্তু সেক্ষেত্রে আর কিছু বলেনি, নিশ্চয়ই সেক্ষেত্রে আর কোনো জরিমানা থাকবে না। মোটামুটি 3 কোটি টাকার কম যদি ফিক্সড ডিপোজিট হয়, বিশেষ করে আবার একটু জেনে রাখবেন, ডোমেস্টিক যে ফিক্সড ডিপোজিট কানাড়া ব্যাংকে 3 কোটি টাকা পর্যন্ত তারা কিন্তু প্রাথমিক মেয়াদ দিয়ে থাকে। তো তাই তারা 3 কোটি টাকা ধরে রেখেছে, 3 কোটি টাকার উপর 1% জরিমানা। এবং কিছু কিছু শর্তে কিন্তু তারা এই জরিমানা ছাড়ও দেয়। এবার দেখেন আইসিআইসি ব্যাংক। আইসিআইসি ব্যাংকের জরিমানা হচ্ছে 1 বছরের আগে যদি কেউ ফিক্সড ডিপোজিট ভাঙে, তাহলে সেক্ষেত্রে ওনার জরিমানা হবে সুদের উপর 0.50%। আর 1 বছরের পরে যদি কেউ ভাঙে, অর্থাৎ উইথড্রয়াল করে টাকাটা তুলে নেয়, সেক্ষেত্রে ওনার জরিমানা হবে 1%, অর্থাৎ 1 বছরে আগে করলে 0.50%, আর 1 বছরের পরে করলে, অর্থাৎ পরে যদি টাকাটা ভাঙতে চান, সেক্ষেত্রে 1% জরিমানা দিতে হবে। এবার দেখে নিই ইয়েস ব্যাংক। ইয়েস ব্যাংকে যদি কেউ 181 দিনের মধ্যে টাকাটা তুলতে চায় বা ফিক্সড ডিপোজিটটি ভাঙতে চায়, সেক্ষেত্রে ওনাকে দিতে হবে 0.75% জরিমানা। আর 181 দিনের পরে, অর্থাৎ 182 দিন বা তারপর যে কোনো দিন যদি ফিক্সড ডিপোজিট ভাঙতে হয়, সেক্ষেত্রে ওনাকে জরিমানা দিতে হবে 1%। এই জরিমানাগুলো সবসময় খেয়াল রাখবেন, নির্দিষ্ট যে সুদ আছে, আপনাকে যে সুদ দেওয়ার কথা চুক্তি হয়েছিল, সেই সুদের উপর এই জরিমানাটি নেওয়া হবে। ব্যাংক অফ ইন্ডিয়ার জরিমানা। ব্যাংক অফ ইন্ডিয়াতে 12 মাস পূর্ণ হওয়ার পর বা তারপরে যদি কেউ টাকা তুলতে চায় এবং সেটা 5 লক্ষ টাকার কম হয়, কোনো জরিমানা লাগবে না। আর যদি 5 লক্ষ টাকার কম আমানতের ক্ষেত্রে কিন্তু 12 মাস পূর্ণ হয়ে হয়নি, অর্থাৎ প্রথমেরটা হচ্ছে পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ 12 মাস হয়ে গেছে কিন্তু 5 লক্ষ টাকার কম, সেক্ষেত্রে কোনো জরিমানা হবে না। কিন্তু 12 মাস পূর্ণ না হলে, অর্থাৎ 1 বছর না হলে, সেক্ষেত্রে 0.50% জরিমানা লাগবে। অর্থাৎ 5 লক্ষ টাকার উপরেই কিন্তু এরা লিমিটটা রেখেছে। 12 মাস কমপ্লিট হয়ে গেলে কোনো কিছু জরিমানা নেই, কিন্তু 12 মাস কমপ্লিট না হলে 0.5% জরিমানা নেবে। এবার দেখুন 5 লক্ষ টাকার বেশি হলে
সেক্ষেত্রে কিন্তু 1% জরিমানা হবে। এটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এছাড়া আপনাদেরকে অবশ্যই বলে রাখবো, খুব প্রয়োজন ছাড়া ফিক্সড ডিপোজিটে এই যে উইথড্রল বা পার্সিয়াল উইথড্রল কিন্তু না করাই ভালো, কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার সুদের হারটা অনেকখানি কমে যায় এবং সেই সঙ্গে কিন্তু একটা ইনকাম ট্যাক্সেরও একটা নিয়ম আছে, আপনারা জানেন, তার উপরে কিন্তু চার্জ লাগে। তো মোটামুটি সেক্ষেত্রে আপনার রিটার্নটা অনেক কম হয়ে যায়। তো খুব প্রয়োজন ছাড়া কিন্তু এইচডিএফসি হোক আর স্টেট ব্যাঙ্ক হোক, যে কোনো ব্যাংকের ফিক্সড ডিপোজিটটি না ভাঙাই ভালো। তবে হ্যাঁ, ইমার্জেন্সি পড়লে সেখানে কিছু করার থাকে না। মোটামুটি এটাই হচ্ছে তাদের বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট অকাল প্রত্যাহার বা প্রি ম্যাচিউর উইথড্রলের ক্ষেত্রে জরিমানা নেওয়া হয় এবং এই জরিমানাটি সবসময় যেন ক্যালকুলেশন হবে সুদের উপর। ধন্যবাদ।